প্রথম শ্রেণী ইংরেজি তো সবাই কমেন্টে পাগল করে দিয়েছে যে আপু প্রথম শ্রেণীর সাজেশন দাও। তো এটা ইংলিশের সাজেশন। তো তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে এই যে দেখো 31 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? তো তোমাদের বইয়ে পেজ আছে হচ্ছে আমি বলে দিই, পেজ আছে হচ্ছে 92টা। তাহলে 92কে আমরা 3 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে 93 পৃষ্ঠা। তাহলে এক এক পৃষ্ঠায় আমাদের পড়তেছে কত, 31 পৃষ্ঠা পর্যন্ত। তো এই প্রথম এই আমরা 31 থেকে 62, হ্যাঁ, এই 62 পৃষ্ঠা পর্যন্ত আমাদের দ্বিতীয় সমীক্ষা আসবে, আর 62 থেকে হচ্ছে এই 92 পর্যন্ত আমাদের তৃতীয় সমীক্ষা আসবে। তো চলো 31 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কি কি পরীক্ষায় আসবে আমি দেখাই। আর দুই একটা পৃষ্ঠা হয়তো বা কম বেশ হতে পারে, যে কারো এই আরো উপর থেকে 2 পৃষ্ঠা উপর থেকে পরীক্ষায় আসবে, বা কারো আরো দুই পৃষ্ঠা নিচের থেকে আসবে। তো ওটা বিষয় না, দুই এক পৃষ্ঠা কম বেশ হতেই পারে। তবে আমি যা দেখাবো ওগুলো যে 100% আসে এটা তোমরা জানো। তো পরীক্ষায় তোমাদের কি কি আসবে সেটা আমি তোমাদের দেখাই। হ্যাঁ, তো এই যে দেখো এখানে কিরকম আকারে আসবে আমি বলে দিই। দেখো দেখো এখানে মনে করো 1 লেখা আছে, 2 লেখা আছে, এখন মাঝখানে ঘর ফাঁকা, এখানে আছে 4 লেখা। তাহলে মাঝখানে ঘরে কি বসবে এটা তোমাকে মানে আইডেন্টিফাই করে লিখতে হবে। পরীক্ষায় এরকম আসবে। হ্যাঁ, তো এখানে অবশ্যই 3 বসবে, ঠিক আছে? আবার মনে করো এখানে ফাঁকা, এখানে আছে 6, তাহলে এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে 5, ঠিক আছে? এরকম আকারে কিন্তু তোমাদের 1 to ইংলিশে পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ, তারপরে মনে করো যে এইরকম ভাবে আবার সেম অন্য একটা জিনিস আসবে, সেটা কি আমি তোমাদের বলে দিই। এ বি সি ডি, মনে করো এখানে এ আছে, মাঝখানে ঘর ফাঁকা, এখানে সি আছে, তাহলে এখানে কি বসবে, অবশ্যই এখানে বি বসবে। আবার এখানে মনে করো ডি দেওয়া আছে, এই দুইটা ঘর ফাঁকা, তাহলে কি দিতে হবে, এখানে ই দিতে হবে, এখানে এফ দিতে হবে, ঠিক আছে? এরকম তোমাদের লিখতে হবে। হয়তো বা এটা বড় হাতের এবিসিডি আসতে পারে, না হলে ছোট হাতের এবিসিডি এরকম ছক আকারে আসতে পারে। আবার যদি ছক বাদে তোমাদের লিখতে দেয়, তাহলে এর থেকে জেড পর্যন্ত বড় হাতেরটা এবং ছোট হাতেরটা শিখে তারপর স্কুলে পাঠাবা, ঠিক আছে? তবে বড় হাতের এবিসিডি আসার সম্ভাবনা বেশি। তো এরকম আকারে কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে, সেটা 1 2 এবং এবিসিডি এরকম আকারেই আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের আর একটা জিনিস লিখতে দিবে, সেটা হচ্ছে মনে করো যে 1 2, তারপর 3 4, এটা কিন্তু তোমাদের 20 পর্যন্ত লিখতে দেবে ইংলিশে। মানে এরকম 1 2 সংখ্যা 20 পর্যন্ত লিখতে দিবে। আর যদি বানান করে লিখতে দেয় তাহলে হচ্ছে এই যেরকম ও এন ই 1 এরকম আকারে তোমাদের 10 পর্যন্ত লিখতে দিবে, ঠিক আছে? যেরকম টি ই এন 10 পর্যন্ত। এই 1 থেকে 10 পর্যন্ত তোমরা বানান করে শিখে তারপরে স্কুলে পরীক্ষা দিতে যাবা। আর 1 2 হচ্ছে এরকম সংখ্যায় 20 পর্যন্ত লিখতে দিতে পারে। তো এইগুলোই কিন্তু তোমাদের দিবে। হ্যাঁ, আমি যেগুলো বলে দিলাম এর বাইরে কিন্তু কিচ্ছু দিবে না। আর ইংলিশে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম লিখতে দিবে। তো আর তুমি কোন শ্রেণীতে পড়ো, যেমন ক্লাস 1, তোমার রোল কত, এটা আবার মুখেও ধরতে পারো, ওটা কোনো বিষয় না। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর কিছু কিছু স্কুলে যেমন মুখে ধরতে পারে যে এই যে কাইট মানে কি, তারপরে কারেন্ট ফিগার মানে কি, তারপরে লোডস অর্থ কি, লেফট অর্থ কি, হ্যাঁ, এগুলো বাংলা অর্থ কি, এগুলো মুখে ধরবে। আর শহর অঞ্চলের স্কুলে তো বাচ্চারা অনেক আপডেট, ওদের এইগুলো ইংলিশে থাকলে বাংলা অর্থ লিখতে হবে। আর গ্রাম অঞ্চলে এরকম লিখতে দিবে না, মুখেই ধরবে, কারণ গ্রাম অঞ্চলে তো এতটাও আপডেট না পোলাপান। এই যে এগুলো কিন্তু শহর অঞ্চলের স্কুলে এরকম ইংলিশে থাকবে, বাংলায় অর্থ লিখতে হবে, ঠিক আছে? আর গ্রাম অঞ্চলের স্কুলে এগুলো অর্থ লিখতে হবে না, এটা জাস্ট মুখে ধরতে পারে। আর যেগুলো বললাম ওইগুলোই 100% আসবে পরীক্ষাতে। আমি আবারও বলে দিচ্ছি, ওর বাইরে কিচ্ছু আসবে না। দেখো এখানে কিন্তু বাচ্চাদের তেমন কিচ্ছু নাই, শুধু ঘর আঁকা। আর এখানে দেখো একটা কবিতা আছে, এইটা 100% পরীক্ষায় আসবে। এই যে 1 2 3 4 5, এই কবিতাটা 4 লাইন আছে, এই 4 লাইনে কিন্তু পরীক্ষায় আসবে। তবে গ্রাম অঞ্চলের স্কুলে এই কবিতাটা মুখে ধরবে, লিখতে দিবে না। আর যদি লিখতে দেয়, অবশ্য বর্তমান গ্রাম অঞ্চলের স্কুলেও লিখতে দেয়, তবে এই কবিতাটা 100% মুখস্থ করা স্কুলে পাঠাবা। এটা লিখতে দিতে পারে, আবার না হলে খুব মানে খুব প্রাক্তন যদি কোনো গ্রাম অঞ্চল স্কুল থাকে, যে খুবই একদম নিম্ন গ্রাম স্কুল, মানে বাচ্চারা কিছু পারে না, সেই সমস্ত স্কুলে কিন্তু এটা মুখে ধরবে, লিখতে দিবে না। আর অন্যান্য ভালো ভালো স্কুলে কিন্তু এগুলো লিখতে দিবে। তো এটা মুখস্থ করিয়ে তারপরে স্কুলে বাচ্চাকে পাঠাতে হবে। তো এগুলো কিন্তু ভালো করে পাঠায়, মুখস্থ করে পাঠাই দিবা। তারপরে যে এখান থেকে যে এইগুলো এটা এটা এগুলো কিন্তু পরীক্ষায় মুখে ধরবে। হ্যাঁ, আর আমি যেগুলো বললাম
ওইগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। ছোট হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি দুইটাই লিখে মুখস্থ করে পাঠাবা, এবং ছক আকারে যে কোনো আকারে, ছোট আকার বা বড়, ছোট এবিসিডি বা বড় এবিসিডি যে কোনো আকারে চলে আসবে। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের 1 to 20 পর্যন্ত মুখস্থ করতে হবে সংখ্যায়। ওইটা আবার ছক আকারেও আসতে পারে যে 1 আছে মাঝখানে ঘর ফাঁকা, 3 আছে তাহলে মাঝখানে 2 বসবে। আবার ইংলিশে হয়তো বা তোমাদের এরকম লেখাও থাকতে পারে, মনে করো এখানে ONE 1 লেখা, মাঝখানে ঘর ফাঁকা, তাহলে এখানে কি বসবে 2, এখানে 3 লেখা আছে, তাহলে এখানে বানান করে লিখতে হবে 2, TWO 2 এরকম। তো ছক আকারে এরকম আকারেও আসতে পারে। তো তোমরা এগুলো মুখস্থ করে তারপরে পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? এর বাইরে কিন্তু তোমাদের কিচ্ছু আসবে না। আর বাবা মায়ের নাম আর কোন শ্রেণীতে পড়, তোমার রোল কত, এগুলো কিন্তু মুখস্থ করে লিখে তারপরে যাবা, যেগুলো মুখে ধরবে তোমাদের। হ্যাঁ, এগুলো পড়বা। তো কি কি আসবে আমি তোমাদের বলে দিয়েছি। হ্যাঁ, দেখো এখানে আর কিছু নাই, শখ আছে, তো আমি এগুলো আর দেখালাম না। পরীক্ষাতে আমি যা যা বললাম ওইগুলোই পরীক্ষায় আসবে 100%, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।